তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পুচকি কিচেনে দেখো শিঙি মাছ রান্না হবে। তো চলো তোমাদেরকে শিঙি মাছটা রান্না করে দেখাবো। তো প্রথমে ভালো করে ছাই দিয়ে মেখে ধুয়ে নেব পরিষ্কার করে, তারপরে কেটে ধুয়ে আর তোমাদেরকে রান্না করে দেখাবো। তো চলো কেটে পরিষ্কার করে নেওয়া যাক। দিয়ে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। শিঙি মাছটা আমি হলুদ মেখে নিলাম, আবার নুনটা মাখিয়ে নেব। তো একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখিয়ে নেব নুনটা। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ভালো করে চিংড়ি মাছটা আমি ভেজে রাখবো। মাছের মধ্যে আমি রসুনটা একটু ছেঁচে নিয়েছি, একটা রসুনের। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি। তো এটাকে আমি মিক্সারে পিষে নেব। আর ধনে জিরা আমার একসঙ্গে পিষে শুকনো করে রাখা আছে। আর এখানে দেখো মাছটা ভাজা হয়ে এসছে। এবার উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে নামিয়ে নেব। দেখো লাল করে করে আমি ভেজে নিয়েছি। দেখো ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর কুচনো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো সরষে নিয়ে নিয়েছি, সরষেটা বেটে নিচ্ছি। দেখো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখো পেঁয়াজ লাল করে ভাজানো হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্ট, টমেটো কুচি দেবো, কুচি করে রাখা টমেটো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ, এবার টমেটোটাকে একটু হালকা পরিমাণে গলিয়ে নেব, ভেজে নিচ্ছি। দেখো টমেটোটা হালকা গলে এসছে। বেটে রাখা ধনে জিরা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। একটু সর্ষে বাটাটা ভালো করে টমেটোর সঙ্গে মিক্স করে ভেজে নেব। আমি লঙ্কাগুলো দিয়ে একটু সর্ষেটাকে টমেটোটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভাজা ভাজা অনেকটাই অলরেডি হয়ে এসছে। জল দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা দিয়েছিলাম, তো ঝোলটা ফুটে গেছে। সব মাছ ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। তো সাথে একটা সেদ্ধ করে আলু আছে, সেদ্ধ করে রাখা, ওটা 4 টুকরো করে নিয়েছি, মাছের সঙ্গে দিয়ে দিলাম। ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নেব। দেখো টাটকা শিঙি মাছের ঝোল হয়ে গেল সরষে দিয়ে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবার গ্যাসটা বন্ধ করে দেবো।